বন্ধুরা, কবির খান টোটওয়ালা ব্লগসে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন সকলেই। তো সংক্রান্তি না পড়তেই আমাদের বাড়িতে আজকে পিঠা বানানো হচ্ছে। আমার মা আজকে পিঠা বানাচ্ছে। তো চলো বন্ধুরা, আমি ওখানে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আমার মা কীভাবে পিঠা বানাচ্ছে। অনেক দিনের পর আমাদের বাড়ির পুরো ফ্যামিলি এসছে, বাচ্চারা পুরো এক্সাইটেড। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট, এটা হলো আমার ভাগ্নে, এই যে এটা আমার ছেলে, এটা আমার হচ্ছে দাদু ভাই। এই যে এখন আমি যাচ্ছি ওখানে, আমার মা পিঠা বানাচ্ছে উনুনে। তো গ্যাসে বানালে আগের লোকরা যেভাবে পিঠা বানাতো, মানে উনুনে বানালে অ্যাকচুয়ালি খুব টেস্ট হয়। তো সেই পদ্ধতিতে এখন আমার মা উনুনে রান্না করছে, পিঠা বানাচ্ছে, সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, যেমনটা আমি বলেছিলাম যে আমার মা এখন পিঠা বানাচ্ছে। এই যে পিঠা দেখুন, এই যে পিঠাগুলো পিঠাগুলো, এই যে পিঠার আটা এখানে। তো কী দিয়ে তৈরি করে সেটা আমি ভালো করে জানি না। তো আমি আমার মার কাছ থেকে শুনে নেবো যে হচ্ছে পিঠাটা এখন উনানে বানানো হচ্ছে। তো কী দিয়ে বানাচ্ছে, কি এখানে দেওয়া হয়েছে, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি আমার মার থেকে শুনে নেই যে মা আমার এটার মধ্যে কি দিয়েছে। মা বলো তো, এখানে কি দিয়ে পিঠাটা বানাচ্ছ? এখানে হলো চালের গুঁড়া, আচ্ছা হলো গুড়, আচ্ছা চালের গুঁড়া, গুড়, তারপরে পাটিসাপটা, নারকেল গুঁড়া, নারকেল হলো ভাজে, আচ্ছা নারকেল দিয়ে পাটিসাপটা, আর হলো মুগের পুলি, মুগ ডাল সিদ্ধ করে সেটাকে মুগের পুলি আর চিনি জাল দিয়ে, সেটা হলো একটা মুগের পুলি। আর একটা হলো মুগের পুলি পিঠা দুধ দিয়ে এটা হলো মুগের পুলি। তাই যে শুনতে পারলেন বন্ধুরা, আমার মা এখন পিঠা বানাচ্ছে। পিঠাগুলো কেমন টেস্ট, আমার তো মুখে জল আসছে। তো আমি একটা ট্রাই করে দেখবো যে এখন পিঠাগুলো কেমন হয়েছে। পিঠাটা একটা আমি ট্রাই করে দেখবো, আপনাদেরকেও দেখাচ্ছি। এখনও মানে পৌষ মাস এখনও পড়েনি, এটা ডিসেম্বর মাস, 2024-এর ডিসেম্বর মাস। এখনও পৌষ মাস মানে সংক্রান্তি, পৌষ সংক্রান্তি যেটাকে বলে, সেই পৌষ সংক্রান্তি এখনও পড়েনি। তো তার আগে আমার বাড়িতে আমার দিদিরা এসছে। অনেক দিনের আশা যে এখানে এসে পিঠা খাবে বলে আবদার করেছে মার কাছে। তো মাকে আমি বললাম যে বানাতে, তো মা এখন বানাচ্ছে। এই যে দেখতেই পারলে, একটা পিঠা তুলে দেখবো। আমি একটা পিঠা নিতে পারবো? মাকে বললাম একটা পিঠা নিয়ে আমি একটা ট্রাই করে দেখি যে পিঠাগুলো কেমন হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, পিঠা দেখতেই পাচ্ছেন, বেশ সুন্দর, মুখে জল আনার মতো সুস্বাদু পিঠা তৈরি করেছে। তো আমার মুখে তো এখনই জল আসছে। পিঠাগুলো দেখতেই পাচ্ছেন চারদিকে। এই যে পিঠাটা আমি একটু ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন, গরম গরম পিঠা, মানে মুখে জল আসছে। এটার মধ্যে পুরোটা নারকেল দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা, এগুলো কিন্তু নারকেল। এই যে এগুলো হচ্ছে নারকেল দেওয়া রয়েছে, মানে নারকেল দেওয়া রয়েছে। তো বন্ধুরা, আমি পিঠাটা নিয়েছি, পিঠাটা টেস্ট করে দেখি। আর আমার লোভ সামলাচ্ছে না। তো মার হাতের পিঠা অনেকদিন পরে খাচ্ছি। বাড়িতে আমার দিদিরাও এসছে, তো ওরাও খেতে চেয়েছিল, তো মা ওদেরকে দেয়নি। আমি বাড়ির সবার ছোট থেকে আমাকে সবার প্রথমে ট্রাই করতে দিল। তো আমার মুখের মধ্যে জল আসছে। প্রথমে আমি ট্রাই করে বলছি। অসাধারণ, না খেলে বোঝা যাবে না। মার হাতের রান্না খুবই সুস্বাদু হয়। তো আমার মা খুবই ভালো টেস্টি রান্না করে, খুবই সুস্বাদু হয়েছে, কি বলবো, অসাধারণ।
তো বন্ধুরা যারা যারা এই পিঠা খাননি তো অবশ্যই মার হাতের পিঠা খাইয়ে দেখবেন। আপনাদের বাড়িতেও হয়তো মা রয়েছে বা বউ রয়েছে, যে কেউ রয়েছে, তার হাতে একবার অন্ততপক্ষে এই পিঠাগুলো ট্রাই করে দেখবেন, খুবই সুস্বাদু হয়। আর গ্যাসে নয়, উনানের পদ্ধতিতে যেভাবে রান্না করার দরকার সেভাবে যদি রান্না করে খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেননা আমার আর সামলাচ্ছে না, এর জন্য আমার ভিডিওটা আমি এখানে স্টপ করছি।